সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বীশ চ্যানেলকে আর সাইডের বেল আইকনকে প্রেস করে দিন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। Hey, what's up guys, this is Prithvish and you're watching Technics. ফ্রেন্ড, আজকে অন্যরকম ভিডিও আবার অবশ্যই ল্যাপটপের ভিডিও আপনারা থাম্বনেইলে অবশ্যই দেখেছেন যে আসুসের ল্যাপটপের একটা হ্যান্ডস অন ওপিনিয়ন করবো। আমি এই আসুসের ভিভো বুকটা ইউজ করছি অ্যারাউন্ড 2 মাস ধরে। তো আমি এটার হ্যান্ডস অন রিভিউ বা হ্যান্ডস অন ওপিনিয়ন আপনাকে দেবো না। আপনি সামনে অ্যাপেল দেখতে পাচ্ছেন, অ্যাপেলের নয়। অ্যাপেলের ল্যাপটপ প্রথমে ভেবেছিলাম কিনবো, যেটার প্রাইস ছিল অ্যারাউন্ড 60,000, 11.6 ইঞ্চ ম্যাকবুক এয়ার 11 ইঞ্চেস। বাট তারপরে অনেক ভেবেচিন্তে সস্তায় একটা ল্যাপটপ কিনে ফেলেছিলাম। তো চলুন দেখি সেটা সম্পর্কেই আজকে। তো ফার্স্ট অফ অল এটাই হচ্ছে আসুসের ল্যাপটপ, আসুস ভিভো বুক লাইট ওয়েট। আমি একটু প্রথমে ডিজাইন সম্পর্কে একটু বলছি। আপনি যদি ডিজাইন দেখেন তাহলে এটা জাস্ট লেস দ্যান এ কেজি, যেরকম অ্যাপেল তার নিজের মার্কেটিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আমিও এখানে বলছি এটা 1 কেজিরও কম ওয়েট, 0.98 কেজি, 1 কেজিরও কম ওয়েট। এবার আসি এর বিল্ড কোয়ালিটি বা ডিজাইনে। দেখুন, আপনি দেখতেই পাচ্ছেন ল্যাপটপটা আপনার সামনেই রয়েছে। তো আমি হোয়াইট কালার কিনেছিলাম। তো এনিওয়ে দেখুন, ওপরের যে পার্টটা রয়েছে এটা খুব গ্লসি একটা পার্ট। আমি হাত দিচ্ছি, বেশ অনেকটা গ্লসি দেখবেন। ওপরে লাইটের রিফ্লেকশনও হচ্ছে, ডে লাইট কন্ডিশনের রিফ্লেকশন হবে। এবং সাইডের যে পোর্শনগুলো আপনি দেখবেন এগুলো সবই কিন্তু ম্যাট ফিনিশ মেটেরিয়াল। দেখুন ম্যাটি ফিনিশ, আপনি একটা আওয়াজ পাচ্ছেন, হালকা একটা ম্যাট ফিনিশ আওয়াজ রয়েছে। ব্যাক সাইডে আসি, পেছনে 4টে রাবার ব্যান্ড দেওয়া আছে ইজিলি এটা স্টিক করার জন্য। যেখানে আপনি রাখবেন সেখান থেকে নর্মালি সরবে না। হ্যাঁ, তো এবার আসি হচ্ছে বাইরে আরও ডিজাইনে। সেটা হচ্ছে সামনে এলইডি লাইটের 3টে এলইডি লাইট আছে, আপনি দেখতে পাবেন। একটা হচ্ছে এই যে একদম কোনার দিকে, এটা পাওয়ারের লাইট, এটা ডিভাইস অন করলে এই পাওয়ারটা জ্বলে উঠবে। তার পাশে ব্যাটারি এবং তার পাশে হচ্ছে লক স্ক্রিন। আপনি যদি ফোন ডিভাইসটা আইডল মোডে থাকে তাহলে এই লাইটটা জ্বলবে। এবার সাইডে আসি আমরা পোর্টগুলো সম্পর্কে। আপনি দেখতে পাচ্ছেন এখানে 2টো পোর্ট থাকে। এটা USB 3 পোর্ট, 3.0 পোর্ট আছে একটা। পাশে মিনি এইচডিএমআই টু এইচডিএমআই আপনার কনভার্টার ইউজ করতে হবে যদি আপনি এটাকে প্রজেক্টরে অ্যাড করতে চান বা ডিসপ্লেতে কানেক্ট করতে চান। পাশে মাইক্রো এসডি কার্ড, এখানে আপনি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট হতে পারে 32 GB পর্যন্ত। আর এটা হচ্ছে চার্জিং পোর্টটা আপনাকে দেখাচ্ছি। চার্জিং যে অ্যাডাপ্টারটা আছে এটা খুব ছোটো অ্যাডাপ্টার, সামনেই রয়েছে। এটার আপনি যদি স্পেসিফিকেশান দেখেন, এর হয়তো ক্যামেরায় পুরো দেখা যাবে না, আপনাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এটার 19 ভোল্টের অ্যাডাপ্টার আছে আউটপুট, আর 1.75 অ্যাম্পিয়ারের আছে। আর এবং এটার ইনপুট নর্মালি 100/240 ভোল্ট 50 to 60 হার্টজে কাজ করবে। তো কোনো অসুবিধা নেই। সেফটি ইন্ডিকেটার দেওয়া আছে এবং এখানে একটা বিশেষত্ব আছে এই জিনিসটারও। সেটা হচ্ছে এটাকে আপনি চাইলে ডিট্যাচ করতে পারেন, মানে লাইকে অ্যাপেল, এবং খুব হালকা, খুবই হালকা, একদম হালকা। এবং এই পোর্ট এটা নর্মালি অন্যান্য চার্জারের থেকে একটু আলাদা, কারণ এই চার্জারের যে পিনটা আছে এটা একটু অন্যরকম এবং এটা সহজে পাওয়া যাবে না। এবং এটা খুব ইজিলি এখানে ইনসার্ট করতে পারবেন না, রিভার্সেবল নয়, একদিকেই ঢুকবে, চাইলে আপনি উল্টো ঢোকাতে পারবেন না এটাকে। এনিওয়ে, তো এটাই চার্জার। এবং কর্ড যথেষ্ট লম্বা, আপনি যদি দেখেন কর্ডের সাইজটা অনেকটাই লম্বা, মানে এক্সটেনশন কোনো কর্ডের দরকার হবে না। তো এটাই ছিল চার্জার। এবার ল্যাপটপের এটাকে নোটবুকও বলতে পারেন। আমার উল্টো দিকে ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে এখানে একটা 3.5 mm জ্যাক আছে, আর এখানে একটা USB 2.0। তো এটাই নর্মালি খুবই ফ্ললেস ডিজাইন, সিম্পল ডিজাইন, লাইট ওয়েট, কিছুই নেই। এবার চলুন ল্যাপটপটার ইন্টারনালি এবার অন করা যাক ল্যাপটপটাকে, কতক্ষণ বুটিং টাইম আমরা দেখি। তো যাই হোক, এনিওয়ে আমরা এটাকে অন করছি। আমি একটা পেন রেখেছি আপনাকে এটা বোঝানোর জন্য কত ছোট এটা ল্যাপটপটা। জাস্ট দেখুন আমার হাতে পেন, আর এটা খুবই ছোট এবং লাইট ওয়েট। এনিওয়ে আমি নেক্সট পার্টে যাচ্ছি, সেটা হচ্ছে যে অন করব ল্যাপটপটাকে। দেখুন ভেতরের ডিজাইনটাও, কিবোর্ডের সাইজটা অনেকটা বড়, ট্র্যাকপ্যাডের সাইজটা অনেকটা বড়, আপনার একটা হাত বা অনেকটা বড় নর্মাল দিয়ে থাকে, এবং 2টো হাত পাশাপাশি রেখে কিন্তু আপনি ইজিলি টাইপ করতে পারবেন এখানে। আমি আপনাকে দেখাচ্ছি।
তো আপনি দুটো হাত রেখে ইজিলি এখান থেকে টাইপ করতে পারবেন, কোনো অসুবিধা কিছু নেই। তো চলুন এবার ল্যাপটপটাকে অন করি, জাস্ট দেখি বুটিং টাইম কত সময় নিচ্ছে। স্টার্ট করলেই দেখবেন এখানে একটা লাইট জ্বলে উঠবে, একটা গ্রিন লাইট। এনিওয়ে কতটা সময় নিচ্ছে দেখা যাক। আসুসের লোগো চলে এসছে, দেখি কতটা সময় নেয় এটাকে অন হতে। ওকে, এটা SSD থাকে, 32 GB SSD থাকে, এই জন্য খুব তাড়াতাড়ি বুট হয়ে যায়। জাস্ট বুট হয়ে গেল। এটা আগে থেকে আমার কনফিগার করা আছে, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, টার্নিং অন। আর ডিসপ্লে আপনি যদি প্রথম যেটা আমি একটু ডিসপ্লের ব্রাইটনেসটা একটু বাড়াচ্ছি, আপনি দেখেন এটাকে গ্লেয়ার ফ্রি ডিসপ্লে, এটা HD ডিসপ্লে আছে 1366x766। তো এখানে নর্মালি টাচ সেন্সিভিটিগুলো খুব ফাস্ট কাজ করে নর্মাল, কারণ SSD থাকে। এখানে বেশি ডেটা কিছু রাখা নেই, এখানে নর্মাল অফিস ইউজের জন্য আপনি এটা কিন্তু ইউজ করতে পারেন। এবার আমি আসি এখানকার নেক্সট পার্ট হচ্ছে কনফিগারেশন। আমি জাস্ট অ্যাবাউট দিস পিসতে যাচ্ছি এবং এখান থেকে কনফিগারেশনটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা খুব বেসিক ল্যাপটপ এবং দামটা আপনি দেখেছেন নিশ্চয়ই, এটার দাম হচ্ছে 15,500। আমি একটা অফারে ফ্লিপকার্ট থেকে অফারে কিনেছিলাম, তো এটার প্রাইস ছিল আরও কম, তখন 13,513 পড়েছিল আমার নেট প্রাইস। আচ্ছা, কনফিগারেশনে আসি। আপনি কনফিগারেশন দেখতে পাচ্ছেন এখানে, দেখুন এখানে ইন্টেলের অ্যাটম CPU ইউজ করা হচ্ছে, যেটা একটা ডুয়াল কোর CPU, 1.44 GHz। টার্বো বুস্টের কথা কিছু লেখা নেই, Z8300। ইনস্টল মেমোরি র্যাম রয়েছে 2 GB, যেখানে 1.89 GB ইউজেবল, কারণ বাকিটা সিস্টেম মেমোরি থাকে। সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। পেন টুলস কিছু অ্যাভেলেবেল নেই। তো এটাই, এবং এখানে কিন্তু উইন্ডোজ এটা অ্যাক্টিভেটেড এবং জেনুইন উইন্ডোজ, এটা বলি এখানে প্রিলোডেড উইন্ডোজ 10 আসবে। এখানে আপনাকে আলাদা করে কোনো উইন্ডোজ কিনতে হবে না, লোড করতে হবে না, বা কোনো রকম ক্র্যাক ভার্সন ইউজ করতে হবে না। আপনি জাস্ট এখান থেকে দেখতেই পাচ্ছেন এটা ইনস্টল থাকবে উইন্ডোজ। এবার আসি আমি এর বেসিক কিছু কাজকর্ম নিয়ে। দেখুন প্রথম কথা হচ্ছে, আপনি যেটা দেখছেন যে টাচ সেন্সিভিটি, যেটা ট্র্যাক প্যাডের, ওটা যথেষ্ট খুব ফাস্ট কাজ করছে, এবং এটা একটা গ্লাসই একটা ফিল দেবে। দেখুন প্রাইস রেঞ্জটা অনেকটা কম, সেই রেঞ্জে যেখানে দাঁড়িয়েও আপনি একটা প্রিমিয়াম ফিল একটা পাবেন আপনি। আর এখানে কিবোর্ডের সাইজটা অনেকটা বড়। তো এবার আসি আমরা বেসিক কী কাজ করা যাবে। দেখুন এখানে আমি খুব বেসিক কয়েকটা অ্যাপ্লিকেশন লোড করে রেখেছি, যেমন ধরুন এখানে আমার মাইক্রোসফট অফিস আছে। আমি অফিস, এটা প্রিলোডেড পাবেন আপনি, 365 এর সঙ্গে থাকবে 1 ইয়ার সাবস্ক্রিপশনের জন্য। এবং দেখুন এটা বেসিক, আপনি যদি নর্মাল কাজ করেন, ধরুন আপনি অফিস ওয়ার্ক করবেন, বা নর্মাল এক্সেলের কাজ করবেন, বা মুভি দেখবেন, যে জেনারেল এন্টারটেনমেন্ট করবেন, তার জন্য কিন্তু এটা বেস্ট আমি মনে করি। কারণ ওয়েট খুব কম এবং ব্যাটারি ব্যাকআপ, আমি ডেলি ইউজে আমার একবার ফুল চার্জ করলে 10 ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ দেয় নর্মাল ইউজে, যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বা আমি যদি ইন্টারনেট ইউজ করি তার সত্ত্বেও। আমি আপনাকে দেখাচ্ছি 1 by 1। এখানকার সাউন্ড টেস্টও আমরা করব, সাউন্ড এবং অনলাইন টেস্টও আমরা করব। তো ওয়াইফাই আমি কানেক্ট করার চেষ্টা করছি, টেক সাম টাইম। ওকে, তাও আমি আর কিছু মাল্টিটাস্কিং অন করি। আমি আর একটা মাইক্রোসফট ওয়ার্ডের সঙ্গে আমি এখান থেকে সার্চ করতে পারবো। আমি সার্চ করছি এক্সেল। ওকে, এই এক্সেল 2016 এবং পাওয়ার পয়েন্ট, তিনটেই আমি অন করব। খুব স্মুথ সার্চ, এবং উইন্ডোজ 10-এর আপডেটগুলো আপনি ক্রমাগত পেতে থাকবেন, প্রতিনিয়ত আপনি আপডেটগুলো পাবেন। এবং এখানে যে বেসিক জেস্চারগুলো আছে উইন্ডোজ 10-এর, সেগুলো এখানে সবই দেখতে পাবেন আপনি। যেমন ধরুন আমি এটা মিনিমাইজ করছি, আপনি এখানে মাল্টি ডেস্কটপও অ্যাড করতে পারবেন। এবং আমি দেখেছি নর্মাল অফিস ওয়ার্কে কিন্তু কোনো রকম ল্যাগ বা কোনো রকম হ্যাং কিন্তু হয় না ডিভাইস। এবার এটা কিন্তু কখনোই হেভি মাল্টিটাস্কিংয়ের জন্য নয়। আমি ভিডিও স্ক্রাইবটা অন করছি, দেখা যাক মাল্টিটাস্কিং কেমন রেসপন্স করে এটা। তো এনিওয়ে চলুন এটা আমি কাজে লাগাই। ইন্টারনেট কানেক্টিভিটি এখানে খুব ইজি, জাস্ট আমি এটাকে জাস্ট লগ ইন করছি, সেভ চেঞ্জ। আমি নর্মাল কিছু কাজ আপনাদের করে দেখাবো, যেটা আপনারা বুঝতে পারবেন যে আপনার ডেলি ইউজে কতটা এর এফেক্টিভনেস আছে। দেখুন এখানে জাস্ট ওয়াইফাই আমি কানেক্ট করে দিয়েছি। আমি কিছু ওয়েব ব্রাউজার ওপেন করব।
তো এনিওয়ে এখানে আমি মাল্টিপল কিছু অ্যাপ্লিকেশন অন করে রাখি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এর মাল্টিটাস্কিং সম্পর্কে। আমি এখানে ডিফারেন্ট উইন্ডোতে ডিফারেন্ট পাওয়ার পয়েন্ট রাখছি এখানে, এবং আপনি খুব ইজিলি আপনার ট্র্যাকপ্যাড দিয়ে খুব ইজিলি কাজ করতে পারেন। ভিডিও স্ক্রাইব রাখলাম। চলুন আরেকটা এখান থেকে নিউ ডেস্কটপ খুলে নেওয়া যাক, এবং সেখানে আমি এর ডিফল্ট ব্রাউজার ওপেন করছি যেটা ইন্টারনেট এক্সপ্লোরার আপডেটেড। তো এখানে বেসিক আমি একটা ইউটিউবটাই ওপেন করছি। চলুন আমি ইউটিউব ওপেন করছি। দেখুন এখানে কালার অ্যাকুরেসি বা আপনি টেক্সট এখানে দেখেন তাহলে কিন্তু ইটস কোয়াইট গুড। আমি স্ক্রল করছি, দেখুন এখানে এটা যেহেতু গ্রাফিক্স যেটা থাকে ইন্টেল এইচডি গ্রাফিক্স থাকে, বাট এখানে কিন্তু আপনি নর্মাল ব্রাউজিং এক্সপিরিয়েন্স ফ্ললেস পাবেন। কিন্তু এখানে যদি হেভি কিছু টাস্ক রাখেন তাহলে কিন্তু আপনার ডিভাইস একটু স্লো হতে পারে বা একটু ল্যাগ হতে পারে। তো আমি এখানে বেসিক আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করছি, youtube.com। এখানে ইন্টারনেট চলছে আমার বাড়ির ওয়াইফাই থেকে, তো ওয়াইফাই নেটওয়ার্ক ফাস্ট। চলুন এখান থেকে আমি জাস্ট একটা সার্চ করি, আমার চ্যানেলটাকে আমি সার্চ করছি। একটু মাঝে মাঝে ল্যাগ হচ্ছে, সেটা মাল্টিটাস্কিংয়ের জন্য, কিন্তু এই বাজেট রেঞ্জে এরকম আপনার একটা ভালো ফোনও হয় না। এনিওয়ে টেকনিক্স উইথ পৃথ্বীশ চলে এসছে। দেখি ব্রাউজিং স্পিড কেমন এবং ভিডিও কোয়ালিটিও আমরা চেক করে নেব। ওকে, লাস্ট ভিডিও একটু প্লে করছি আমি, জাস্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ভিডিওর মধ্যে ঢুকছি আমি। এবং আমি যদি পাশাপাশি আরেকটা ব্রাউজারও ওপেন করি, সেখানে যখন উইকিপিডিয়া খুলবো কারণ আপনি টেক্সট ওরিয়েন্টেশনটা বুঝতে পারবেন। আরেকটা আমি ওপেন করছি, অ্যাপেলের সাইটটা ওপেন করছি। এই কারণে ওপেন করছি কারণ অ্যাপেলের সাইটে অনেকগুলো গ্রাফিক্স ওরিয়েন্টেড প্রজেক্ট বা ওদের ডিভাইসগুলো থাকে, সেটা দেখে আপনি বুঝতে পারবেন কতটা গ্রাফিক্স রিচ। আমি এটা ওপেন করলাম, তার সাথে সাথে টেকনিক্স উইথ পৃথ্বীশটাও ওপেন করছি। তো এখানে চলুন আমি একটা ভিডিও ওপেন করি, নর্মাল ভিডিও, নোকিয়া 8 আর আইফোন 5 সাপোজ এটা আমি অন করলাম, ভিডিও রেসপন্স কেমন থাকবে। এবং এটা আমি সেটিং যেটা আছে সেটাকে আমি দেখে নিচ্ছি সেটিং কী আছে, 480p-তে রাখছি। এবং এর সাউন্ড কোয়ালিটিটা আমি একটু ইনক্রিজ করছি, সাউন্ড ভলিউমটা। তো এটাই এর ফুল সাউন্ড। তো এনিওয়ে এর স্পিকারগুলো নিচের দিকে আছে এখানে, এবং এখানে দুটো আছে। দেখুন নর্মাল সাউন্ড ঠিক আছে, বাট এটা থেকে আপনি বেশি জোরে এক্সপেক্ট করতে পারবেন না। এর জন্য আপনি নর্মাল ব্লুটুথ স্পিকার, এরকম ব্লুটুথ স্পিকার আপনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ইউজ করি কারণ এর সঙ্গে সম্ভব নয়। চলুন এর সাথে আমি আরেকটা ভিডিও আমি অন করছি, সাপোজ এটা ব্যাকগ্রাউন্ডে চলুক। এবং দেখুন এটা আইফোন অ্যাপেলের সাইট, সেটা হচ্ছে আপনি খুব ফ্ললেস এখানে কাজ করতে পারছেন। আপনি দেখতে পাচ্ছেন কোনো রকম ল্যাগ বা কিছু আমি দেখতে পাচ্ছি না এখানে, ইটস গুড নর্মাল ইউজে। এবং আমি যদি মাল্টিটাস্কিংয়ে যাই, এখানে আরেকটা ডেস্কটপ খুলি, সাপোজ ভিডিও স্ক্রাইব অন আছে, ভিডিও স্ক্রাইবের এন্ডিং করতে সময় লাগে অনেক বেশি। এবং যদি আমি এখান থেকে ওপেন করি আরেকটা পেজ যেটা ওপেন করা ছিল, এটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের একটা পার্ট, এখান থেকেও কাজ করছি আমি। তো টাইপ স্পিড কিন্তু কোয়াইট স্মুথ এবং খুব তাড়াতাড়ি টাইপ করা যায় এখান থেকে। চলুন আমি এখান থেকে বন্ধ করে দিচ্ছি একবার। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, দেখুন এখানে ফ্ললেস, আমার এখানে কিন্তু কোনো রকম ল্যাগ আমি পাচ্ছি না কোনো রকমভাবে কোনো ইউজেসে, এবং খুবই ইউজার ফ্রেন্ডলি, ইজিলি কাজ করা যাচ্ছে এখানে। আর এখানে যদি আমি জাস্ট এটাকে আমি একটু পজ করছি, ওকে, জাস্ট আমি একটা ডেস্কটপে গেলাম। দেখুন ভিডিও কোয়ালিটি ইজ গুড, কোনো রকম অসুবিধা নেই। আমি একটা মিউজিক প্লে করব, এইচডি মিউজিক বা কিছু একটা প্লে করছি এখানে। তো মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু ভালোই এর, কারণ প্রাইস অ্যারাউন্ড 15,000-এর কম, বা এখন যদি 15,000-এ পাবেন আপনি, সেক্ষেত্রে প্রাইস কম, লাইট ওয়েট, এবং নর্মাল ডেলি টু ডেলি কাজের জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না। আর আপনি দেখেন কানেক্টিভিটিতে কোনো প্রবলেম নেই, USB 3.0, 2.0 প্লাস আপনি এখানে পেন ড্রাইভ বা SD কার্ড আলাদা করে ইউজ করতে পারেন। ব্যাটারি ব্যাকআপ ইজ
গুড, আমি খুব ভালো ব্যাটারি ব্যাকআপ বলবো, কারণ নর্মালি আমরা ল্যাপটপে যে ধরনের কাজ করি সেখানে ব্যাটারি ব্যাকআপটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব লাইট ওয়েট। আপনি এক হাতেই এটা ইউজ করতে পারবেন বা এক হাতে ধরে কোথাও রাখতে পারবেন, ব্যাগে ইজিলি ক্যারি করতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, আপনারা আমাকে জানান যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। নর্মাল আমি মাল্টিটাস্কিং কিছুই দেখালাম এবং ডিসপ্লে কোয়ালিটিও আপনি দেখলেন এবং সাউন্ডও শুনলেন, ওয়েব ব্রাউজারও দেখলেন এবং অফিস ওয়ার্কগুলো দেখলেন। তো এটা কোয়াইট ডিসেন্ট আমি বলবো এই প্রাইস রেঞ্জে এবং এরকম মডেলের ক্ষেত্রে। তো ফ্রেন্ড, এটাই ছিল আমার পুরো ওভারঅল ওপিনিয়ন ভিভোবুক আসলে সম্পর্কে। আমি এর লিঙ্ক আপনাকে ডিসক্রিপশানে দিয়ে দেবো যে এটার অ্যাকচুয়াল নাম এবং কোথায় আপনি পাবেন। আপনি চাইলে ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারেন। তো এটাই ছিল আজকে, তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আপনারা দেখছিলেন টেকনিক্স উইথ পৃথ্বীশ। এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন অন্যদেরকে যারা এরকম ল্যাপটপ কিনতে চাইছেন এবং লাইক করুন, তাতে আমি আরও উৎসাহ পাই। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই।